নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি বাচ্চাদের প্রিয় র‍্যামেন নুডলসের রেসিপি শেয়ার করছি। তবে এই রেসিপিতে আমি একটু ইন্ডিয়ান ফিউশন দিয়েছি, আশা করছি ভালো লাগবে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন। আর আজকে এই ভিডিও আপনাদের যদি পছন্দ হয় তাহলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি র‍্যামেন নুডলসের রেসিপি দেখে নেওয়া যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা এরকম বড় মুখের ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আঁচটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে একটা ডিম এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর আঁচটা একদম কমানো থাকবে আর এটা ঢাকা দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো এইভাবে রেখেই ভেজে নিয়েছি। তবে যারা কুসুমটা একটু হলদে রেখে পোচ খেতে ভালোবাসেন তারা কিন্তু এটা প্রায় 40 সেকেন্ডের মতো রেখেই তুলে নেবেন। আমার মেয়ে যেহেতু এই ডিমের কুসুমটা বেশি হলদে থাকলে পছন্দ করে না, তাই আমি 2 মিনিটের মতো এটা ফ্রাই করে নিয়েছি। এবার এই ডিমের পোচটা আমরা কড়াইয়ের থেকে তুলে নেব। আর এই কড়াইয়ের থাকা তেলের মধ্যেই চিকেনের টুকরোগুলোকে একটু ফ্রাই করে নেব। চিকেনের টুকরোগুলো আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম, তার মধ্যে অল্প নুন আর একটু সয়া সস মাখিয়ে নিয়েছি। এইভাবে চিকেনের টুকরোগুলো একটু ভেজে নিয়ে বাদবাকি রান্নাটা করলে খেতে বেশি টেস্টি হয়। তবে আপনারা চাইলে কিন্তু চিকেনটা না ভেজেও স্টকে দিয়ে তারপর বাদবাকি প্রসেসটা করতে পারেন। তো প্রায় 2 মিনিটের মতো আমি চিকেনের টুকরোগুলোকে এইভাবে ভেজে নিয়েছি একটু ঢাকা দিয়ে, এতে করে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার এই ভেজে নেওয়া চিকেনের টুকরোগুলোকেও তুলে আমাদের রেখে দিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর প্রায় 8 থেকে 9 কোয়ার মতো রসুন একটু গ্রেট করে নিয়েছিলাম, সেই রসুনটা দিয়ে দিলাম। এই রেসিপিতে স্প্রিং অনিয়ন ব্যবহার করা হয়, তবে আমার কাছে ছিল না তাই আমি এমনি পেঁয়াজই ব্যবহার করেছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আপনারা যেই সবজিগুলো দিতে চান সেই সবজিগুলো দিয়ে দিতে হবে। আমার কাছে গাজর আর বিনস ছিল তাই সেগুলোই দিলাম। আপনাদের কাছে যদি ব্রকলি, বেবিকর্ন এসব থাকে সেগুলোকেও আপনারা দিতে পারেন। তো সবজিগুলো দেওয়ার পর এটা ঢাকা দিয়ে আমাদের আরও 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম আর এর মধ্যে অ্যাড করে দিলাম রেড চিলি সস। এর জায়গায় আপনারা সেজওয়ান সসও অ্যাড করতে পারেন। এটা প্রায় 1.5 টেবিল চামচের মতো আমি দিয়েছি। আর যে নুডলস আপনারা ব্যবহার করবেন তার সাথে যে টেস্ট মেকারটা দেয় সেটা জলে গুলে আমাদের ওপর থেকে দিয়ে দিতে হবে। তার সাথেই 2 চা চামচের মতো এখানে সয়া সস অ্যাড করতে হবে আর স্বাদ অনুযায়ী এখানে আমরা নুন দিয়ে দেব। তো এখানে আমি প্রায় 1/2 চা চামচের মতো নুন দিয়েছি। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমরা উষ্ণ জল অ্যাড করে দেব। তো এখানে আমি প্রায় 1 কাপের মতো উষ্ণ জল অ্যাড করেছি। জলটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তারপর যে নুডলসগুলো আমরা দেব সেই নুডলসগুলো দিয়ে দিতে হবে। নুডলসগুলো সেদ্ধ করার মতো এখানে আমাদের স্টকটা রাখতে হবে আর পরেও যাতে স্টক থাকে তার জন্য একটু বেশি করেই জল দিতে হবে। ওপর থেকে যে চিকেনটা আমরা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আরেকবার ভালো করে মিক্স করে নিয়ে এটা ঢাকা দিয়ে আমরা প্রায় 2 মিনিটের মতো রান্না করে নেব। এই সময় আঁচটা আমরা মাঝারিতে রাখব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম। এখানে আমাদের নুডলসগুলো ভালোভাবে বয়েল হয়ে গেছে, তবে স্টকটা একদম কমে গেছে, তাই আরও 1/2 কাপের মতো উষ্ণ জল এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটা বোলের মধ্যে আমরা এটা সার্ভ করে নেব। প্রথমেই সেই স্টকের থেকে আমাদের নুডলসটা তুলে নিতে হবে। নুডলসটা প্রথমে দিতে হবে। তো এইভাবে আমি ভালো করে ছড়িয়ে নুডলসটা বসিয়ে দিলাম। তারপর যে সবজিগুলো আমরা এর মধ্যে দিয়েছিলাম সেই সবজিগুলো এইভাবে সাইড দিয়ে ভালো করে বসিয়ে দিতে হবে। ওপর থেকে স্টকটা দিয়ে দিতে হবে। এবার চিকেনগুলো এইভাবে সাইড দিয়ে আমি বসিয়ে দিলাম আর যেই ডিমের পোচটা তৈরি করেছিলাম সেটাও এইভাবে সাইড দিয়ে রেখে দিলাম আর 2টো চপস্টিক বসিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের ইন্ডিয়ান স্টাইল র‍্যামেন। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।